আমার যদি ভোরবেলা কোনো কাজ থাকে তাইলে না আগের দিন রাত্রেবেলা আমার কোনো দিনই ঘুম হয় না। লাস্ট এই 4 দিন ধইরা আমার একদমই রাত্রে ঘুম হইছে না। কারণ ওই যে সকালবেলা ঘুম থেকে উইঠা স্নান করতে লাগবো এই একটা টেনশনে আমার সারা এই দিনটা দিনটা ছিল ছিল শুক্রবার, মানে এই বছর অম্বুবাসীর শেষ দিন। আর ঘড়ির কাঁটায় তখন বাজে ঠিক 3:48। 3:40 বিছনা থেকে উঠটা ঘরটা একটু ঝাড়ু দিয়া নিছিলাম, তারপর ব্রাশ করতে করতে সোজা গেছিলাম গা বাথরুমে। তারপরে স্নান ধান শেষ কইরা দেখি 4:06 বাজে। এখন তোমরা অনেকেই কইবা যে অম্বুবাসীতে সকাল সকাল স্নান করতে হয়, এটা জানি, কিন্তু এত ভোরবেলা কে স্নান করে? আসলে প্রথম বছর যখন অম্বুবাসীতে আমি আমার বাবার বাড়িতে আসিলাম তখন মা আমারে কইছিল যে যত ভোরবেলা স্নান করন যায় ততই নাকি ভালো। তার লেগেই কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা অম্বুবাসীতে যত তাড়াতাড়ি ওঠা স্নান কইরা সিঁদুর করতে পারুম ততই নাকি ভালো, এটা আমি বিশ্বাস করি। আর তাছাড়াও অন্য একটা কারণও আছে। তোমরা যেহেতু সবাই জানো যে আমার বাড়িতে দিদি শাশুড়ি আছে, আর দিদি শাশুড়ি কেমন আশা করি তোমরা ভিডিওর মাধ্যমে একটু হইলেও বুঝতে পারতাছো। এই অম্বুবাসীটা আইলে দিদি শাশুড়ি, আমার দিদি শাশুড়ি সবসময় চেষ্টা করে যে আমরা সবাই বাড়ি স্নান হওয়ার আগেই যাতে তাইনে স্নান করে লায়, আর তাইনে এমনটা করেও। ভোরবেলা উঠাই দেখি তাইনে স্নান ধান সব শেষ, তার লাগে আমি চেষ্টা করি যে ঠাম্মার আগে সব সময় আমার স্নানটা আমি কমপ্লিট করি। আর স্নান কমপ্লিট করে সেটা কিন্তু আমি এদিকে সিঁদুরও দিয়া দিছিলাম। অম্বুবাসী কিন্তু এই সিঁদুর শাঁকা পোলা আর আলতা ছাড়া একদমই। তারপরে এত ভোরবেলা কিতা করুম বুঝতে পারতাছিলাম না, আর প্রচুর ঘুমও পাইতাছিল যেহেতু সারা রাত্র আমার ঘুম হইছে না। তারপরে কিন্তু 4:30টার সময় আবার ঘুম থেকে উঠে সেটা আমি নাইটিটা চেঞ্জ করে নিছিলাম। তারপর একটু রাস্তা হাঁটতে হাঁটতে দেখলাম যে রাস্তার মানুষ তো দূরের কথা, একটা কুত্তাও নাই, তার লেগে কিন্তু আবার বাড়ির মধ্যে ঢুকে একটু হাঁটাহাঁটি সাইডা সেরে গেছিলাম গা ছাদে ফুল পাড়তে। আর এতটাই ভোরবেলা আসিল যে কোনটা ফুল আর কোনটা কলি এটা আমি একদমই আমার মনে জানো তো একটা প্রশ্ন আছে, যদি তোমরা এই প্রশ্নের উত্তরটা জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এই উত্তরটা দিয়া যাও। বিয়ার পর যখন আমি সকাল সকাল স্নান করতাম আর স্নান করে 7টার আগে আমি পূজা দিয়ে দিতাম, তখন অনেকেই আমারে কইতো যে 7টার আগে পূজা দিলে নাকি ওই পূজা গোপাল সেবাতে লাগে, 7টার পরে গুরুদেবের পূজা দিতে লাগে, নাইলে নাকি গুরুদেব ওই পূজা লয় না। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন, যখন অম্বুবাসী চলে তখন কেড়ে মানুষ 7টা পর্যন্ত অপেক্ষা করে না, তখন কেড়ে সবাই দেখি 5টা 6টা 6:30টার মধ্যে ম্যাক্সিমাম বাড়ির পূজা শেষ হয়ে যায়। তখন কি ওই পূজাটা গোপাল সেবাতে লাগে না, নাকি তখনের পূজাটা গুরুদেব নিজে গ্রহণ করে? এই প্রশ্নের উত্তরটা যদি কারোর জানা থাকে অবশ্যই কিন্তু। আর যেহেতু ওই দিন সকাল 9:22 অম্বুবাসী ছাইরা দিব, তার লাগে কিন্তু পূজা টুজা দিয়া সিঁদুর হাতে নিয়ে বাইরে গেছিলাম গা পাড়াতে, কারণ আমরা কিন্তু পাড়াতে। এইভাবে শেষ হইছে এই বছরের অম্বুবাসীর শেষ দিন। তোমরা এই বছরের অম্বুবাসী কেমন গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আবারও একটা বছরের অপেক্ষা। দেখা হইতাছে পরের কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আর আমি প্রার্থনা করি মা কামাখ্যার কাছে সবার স্মৃতির সিঁদুর যেন অক্ষয় থাকে।